আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা এখন যে জমিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে টমেটোর জমি। এখানে আমরা কয়েক প্রকারের টমেটোর চারা দিয়েছি। আমরা মূলত যেহেতু আমরা ধারাবাহিকভাবে এখন থেকে চাষ করব, সেই ক্ষেত্রে আমরা কিছু চারা আমরা স্থাপন করেছি। এখন যে জাতটি দেখতেছেন এটা হচ্ছে স্মার্ট 1217। এটা অ্যাগ্রোওয়ানের একটি জাত, এটা ভাইরাস সহনশীল একটি জাত। এই জাতটা মূলত এই জাতের টমেটোগুলি ডিম্বাকৃতির হয়। এটি উভয় মৌসুমেই চাষ করা যায়। এর গড় ফলন হয় আপনার 110 থেকে 120 গ্রাম পর্যন্ত। মূলত আমরা এখানে এই প্লটে এই পাশে হচ্ছে স্মার্ট 1217, আর একদম শেষ প্রান্তের দিকে আমরা বিজিএল এবং রাজকুমার এই দুইটি জাতের টমেটো দেওয়া হয়েছে। মোট 3টি জাতের টমেটো এখানে দেওয়া হয়েছে। কেননা আমরা যেহেতু ধারাবাহিকভাবে আমরা এই ফলনগুলো এখন আমরা উৎপাদন করব, সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করতেছি যে এই মাটিতে কোন জাতটা সবথেকে সহনশীল হয়ে থাকে এবং কি সবথেকে ভালো ফলন হয়ে থাকে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আরেকটি শেড। এইখানে হচ্ছে আপনার এই লাস্টের যে এই দুইটা লাইন, এইখানে হচ্ছে আপনার বিজিএল এবং রাজকুমার। আপনারা জানেন যে বিজিএল কিন্তু এটা কিন্তু লিফ কার্ল যে ভাইরাসটা আছে এই জাতটা সহনশীল, এটা হয় না। আর এটাও কিন্তু আপনার ওই যে 60 থেকে 65 দিনে ফল চলে আসে। আর এটার গড় ফলন হয় 110 থেকে 160 গ্রাম। আর রাজকুমার যে জাতটা আছে এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার চামড়াটা অনেক পুরু হয় এবং পরিবহন করতে অনেক সুবিধা হয়। সুতরাং আপনারা যখন টমেটো করবেন অবশ্যই এর গুণাগুণটা এবং কি কত দিনে এটা ফলন দেয় এগুলো জেনেই করবেন। কারণ কৃষক যেহেতু ভালো মূল্যের জন্যেই মূলত এই চাষবাসগুলো সবসময় করে থাকে, সেক্ষেত্রে কোন সিজনে কোন দামটা পাওয়া যাবে এটা মাথায় রাখতে হবে। আজকে যখন আমি ক্ষেতগুলো ভিজিট করতেছিলাম, আমাদের ধারণা করা হচ্ছে যে কালকে আমরা এখান থেকে 2 মনের মতো আমরা টমেটো সংগ্রহ করতে পারবো। আর আমরা বাজার যাচাই করে দেখেছি, এখন আজকের বাজার দর অনুযায়ী 70 টাকা কেজি পড়তেছে। সুতরাং যেহেতু কৃষক চাষি করে মূলত মুনাফা লাভ করার জন্য, সেহেতু আপনাকে অবশ্যই সময়টা চিন্তা ভাবনা করেই চারাগুলো লাগাতে হবে যে আমি কোন সিজনে চারাটা কত তারিখে, কোন মাসে কত তারিখে চারাটা রোপণ করলে কতদিন পর আমার ফলটা আসবে, ওই টাইমে আমার দামটা কত থাকবে। আপনারা এই সমস্ত তথ্যের জন্য নিকটস্থ যে কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করবেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভালো জাত এবং নির্দিষ্ট যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনটেন করে আপনারা চাষাবাদ করবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।